হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম সিডনি। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি, আজকে স্যাটারডে, আজকে যাচ্ছি সাফনে সুইমিংয়ে। এখন এরপরে একটু শপিং সেন্টার যাব, এরপরে বিকেলে মামির বাসায় দাওয়াত আছে। আসলে যেহেতু আমার শাশুড়ি বাংলাদেশ থেকে এসেছে, অনেক দাওয়াত হচ্ছে, আমাদের অনেক ঘোরাঘুরি হচ্ছে, কিন্তু আমি সব কিছু ভিডিও করতে পারিনি। মনে হয় আমি মানে একটা বা দুটো ভিডিও আমার কাছে আছে। আসলে আমার মনেও থাকে না, এত এনজয় করি সবার সাথে, এত গল্প গুজব করি যে ভিডিও যে করতে হবে সেটা আমার খেয়ালও থাকে না। তারপরও যতটুক আমি ছোট ছোট ভিডিও করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা এনজয় করবেন, আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, সিডনি ট্রেন চলে যাচ্ছে উপর দিয়ে। এখন যাব সুইমিংয়ে সাফওয়ানের। যেহেতু ওর অনেকগুলো ক্লাস মিস হয়ে গিয়েছিল, আমাদের অনেক দাওয়াত ছিল, ঘোরাঘুরি ছিল, আর উইকেন্ডটাতেই ওর সুইমিং ক্লাসটা থাকে। দেখা যায় উইকেন্ডেই আমাদের অনেক দাওয়াত থাকে, ঘোরাঘুরির প্ল্যান হয়, তো অনেকগুলো ক্লাস ওর মিস ছিল। এই জন্য সে এখনও ভালো করে সুইমিংটা শিখতে পারছে না। ইনশাল্লাহ আশা করছি নেক্সট সামারে ও সুইমিংটা করে শিখে ফেলতে পারবে, মানে উইদাউট এনি সাপোর্ট সে করতে পারবে। ও অনেক এনজয় করে সুইমিং ক্লাসটা। তো এখানে এখন বসে দেখছিলাম, শপিংয়ে আসলাম। শরীফ তার জন্য কিছু কিনবে, সে দেখাশোনা করছিল, এটা করছিল। তার কোনো কিছুই পছন্দ হয় না। সে অনেক কিছু ট্রাই করে, বাট ওর কোনো কিছু ভালো লাগে না, আমি জানি না কেন। ও আমি শপিংয়ে এত টাইম নেই না, শরীফ শপিংয়ে যতটুকু টাইম নেয়। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আসলে কি আছে না আছে। তো ছেলেদের ফ্যাশন আমি অত আসলে বুঝিও না কখন কোনটা ট্রেন্ডে আছে। তারপরে দেখছিলাম, শরীফ তো তার অনেক টাইম লাগে, তো সে জুতা দেখার পরে বলল সে এখন একটা শার্ট দেখবে। ঠিক আছে, সে কিন্তু জুতা কিনেনি, সে জাস্ট অনেকগুলো ট্রায়াল করেছে। ও এমনই করে, ও কখনো একদিনে ও শপিং শেষ করতে পারে না। ও ঘোরাঘুরি করে, তারপরে বলে চলো বাসায় চলে যাই। এখানে মামি আবার আমাকে বারবার ফোন দিচ্ছে, আমরা লেট, আমরা বাসায় যাব, ফ্রেশ হব, তারপরে মামির বাসায় যাব। মামি বারবিকিউ করছিল আজকে, কালকে আবার আমাদের দাওয়াত আছে নিউ ক্যাসেলে। দেখুন এই ব্লেজারটা আমার খুব ভালো লেগেছে, এটা জারাতে ছিল। আমি এটা প্রাইস দেখছিলাম, কিন্তু প্রাইসটা আমার কাছে টু মাচ মনে হয়েছে, $169। আমার জন্য তো অনেক বেশি একটা ব্লেজারের জন্য, বাট আমার ভালো লেগেছিল এটা। আর ওদের স্যান্ডেলগুলো আমার কখনোই পছন্দ হয় না, কেমন যেন উদ্ভট টাইপের ডিজাইন ওরা করে। আমার পছন্দ হয় না, অনেকে ইউজ করে, বাট আমার ভালো লাগে না। এই যে আমরা এখন বাসায় চলে যাব, কারণ ওদের কোনো কিছুই ভালো লাগেনি। তারপরে ফ্রেশ হয়ে মামির বাসায় চলে যাব। মামির বাসায় আরও অন্য মামিদেরকেও দাওয়াত দিয়েছিল, অনেকজনই এসেছে। এই যে সে বিশাল আয়োজন, খাবার দাবার চলছে, বারবিকিউগুলো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আমরা অনেক এনজয় করেছিলাম। তো রাতে আড্ডা টাড্ডা দিয়ে আসলে আমার সবটুকু ভিডিও করা হয়নি, আমি মানে স্বাভাবিকভাবে আমি ভুলে যাই। তো বাসায় এসে রাতে যখন আমি একটু বারান্দার দিকে গেলাম, এত সুন্দর চাঁদ উঠেছিল। এটা কিন্তু এখন সন্ধ্যা 7টা 7:30, বাট দেখুন ভিডিওতে মনে হচ্ছে সকাল হচ্ছে, বা মানে এখন অনেক আলো, কিন্তু আসলে না, খুব সুন্দর লাগছিল। তো মনে হয় আজকে ফুল মুন, খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, মনটা ভালো হয়ে গেল। কালকে আবার আমাদের নিউ ক্যাসেলে দাওয়াত আছে, তো যেহেতু শাশুড়ি এসেছে একটু দাওয়াত খাচ্ছি। এটা হচ্ছে সানডে মর্নিংয়ে। হ্যাঁ, আজকে আমি আমার ফেভারিট নিউ ক্যাসেলে চলে যাচ্ছি, আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন, আমাকে যদি কখনো কেউ ওখানে নিউ ক্যাসেল যেতে বলে আমি কখনোই না করি না। আমার খুব ভালো লাগে, আসলে যাওয়ার জার্নিটাই আমার কাছে খুব ভালো লাগে। এত সুন্দর রিল্যাক্সিং একটা জার্নি থাকে, চারপাশটা দেখলেই মন ভালো হয়ে যায়। কিন্তু ওয়েদারটা আজকে মিক্সড ছিল, একবার একটু সানি হচ্ছে কিছু রাস্তায়, যেয়ে দেখি আবার বৃষ্টি, কিছু দূর যেয়ে দেখি আবার মেঘ,
মানে এমন একটা মিক্স ওয়েদার ছিল। শীতের টাইমটাতে এরকমই হয়, মানে শীত আসবে আসবে এমন টাইম তো, একটু এমন বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, আবার মেঘলা হচ্ছে। কিন্তু যেটাই হোক আমার ভালো লাগছিল। তো ওখানে ভাবি থাকে একজন, ভাবির বাসায় আমাদের আজকে দাওয়াত ছিল। ভাবি এত রান্না বান্না করেছে, বাট আমি ভিডিও করতে পারিনি। আমরা অনেক এনজয় করলাম, সবাই গেলাম, অনেক বড় একটা গ্রুপ আমরা গিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে ভাবির বাসার পাশেই জাস্ট 5 মিনিট হাঁটলে আপনার বিচ, তারপরে 5 মিনিট আরেক সাইডে পেছনের দিকে একটা লেক আছে সুন্দর। তো খাওয়া দাওয়ার পরে লাঞ্চের পরে আমরা সবাই একটু হাঁটতে বের হলাম। দেখুন ভিউটা কি সুন্দর। আমার শাশুড়ি তো অনেক পছন্দ করছিল, আম্মির অনেক ভালো লাগছিল। আমি অনেকগুলো ছবি তুলে দিয়েছি আম্মিকে, সাফওয়ানকে। ভিউটা এত সুন্দর। এটা জাস্ট ওনার বাসার 5 মিনিট হাঁটলেই ওনার বাসা থেকে এই জায়গাটা। তো আমরা সবাই হাঁটতে বের হয়েছি। সাফওয়ান তো সব সময় তার দাদুর হাত ধরে থাকবে, দাদুর সাথে থাকবে। সে অনেক এনজয় করছে দাদুর সাথে। তা আম্মিকে বললাম হাই করতে, যে আম্মি হাই করলো। তারপরে আম্মিরও অনেক ভালো লাগছে। আজকে এখনও ঠান্ডাটা একটু কম, রাতের দিকে ঠান্ডাটা অনেক পড়ে। তো আমরা বাসায় চলে যাব সন্ধ্যায় চা খেয়ে। এর মধ্যে আমার ফ্রেন্ড ফোন দিল, নাই সে পিঠা বানাবে রাতে, আমাকে বললো আসতে। তো আমি না করলাম, আমি বললাম আমি নিউ ক্যাসেল, আমার আসতে টাইম লাগবে। বাট সে আমাকে অনেকবার ফোন দিচ্ছে যে যত রাত হোক তুমি আসো, মানে আমার শাশুড়িকে নিয়ে যেতে বলছে, সে গরম গরম পিঠা খাওয়াবে। তো ঠিক আছে, এখন আমরা আবার নিউ ক্যাসেল থেকে সোজা ওর বাসায় যাচ্ছি। ওর বাসা আমার বাসার কাছে, 15 মিনিট ড্রাইভ। সো ওখানে আমরা এখন যাচ্ছি। এর মধ্যে তো সে আমাকে অনেকবার ফোন দিয়ে দিয়েছে, তো আমি বললাম যে হ্যাঁ আমরা আসছি। এই যে দেখুন তার পিঠার আয়োজন। এটা যার মানে এটা কোনো প্ল্যানিং আগের থেকেই ছিল না, সে যা সকালে নাকি তার মনে হয়েছে আজকে সে পিঠা বানাবে, যেহেতু একটু ঠান্ডা পড়েছে সে পিঠা খাবে, সো সে এটা করছে। আর ও অনেক সুন্দর করেই পিঠা বানাতে পারে। এটা মেবি ও সেকেন্ড টাইম ট্রাই করছে, কিন্তু অনেক মজা হয়েছিল। ও গরু মাংস রান্না করেছিল, চিতই পিঠা, আর একটা আপনার দুধ চিতই পিঠা করেছিল। লাস্ট ইয়ার মেবি ওরা বাংলাদেশ গিয়েছিল, তখন ও গুড় নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, একদম মানে খাঁটি যে গুড়টা পাওয়া যায় সেটা দিয়ে সে পিঠা করেছিল। এত মজা ছিল। আমি কিন্তু নর্মালি মিষ্টি আইটেম আমি অত পছন্দ করি না, কিন্তু ওই দিন আমি অনেকগুলো পিঠা খেয়েছি। আমার খুব মজা লেগেছে, একটু গরম গরমও ছিল। এই যে তা আমার শাশুড়ি অনেক মজা পাচ্ছিল, সে তোমরা তো অস্ট্রেলিয়াতে ভালোই পিঠা বানিয়ে খেতে পারো। তো আমরা অনেক গল্প করছিলাম, ওরা বলছিল হ্যাঁ আন্টি আমরা ট্রাই করি, কেমন হয় জানি না, বাট আমরা ট্রাই করি, এখানে তো আর আমরা বাংলাদেশের মতো পাবো না। তো ওর মাংসটাও অনেক মজা ছিল, গরুর মাংস যেটা রান্না করেছিল। অনেক এনজয় করলাম, গল্প করছিলাম। একটু টায়ার্ড, আমার শাশুড়ি একটু টায়ার্ডও হয়ে গেছে, আসলে সারাদিন অনেক লম্বা একটা জার্নি হয়েছে, আর উনি মাত্র এসেছেন। তো অল্প কিছু দিনের জন্য এসেছেন, কিন্তু সব কিছু মিলায় ওনার একটা মানে টায়ার্ড লাগছিল, বলছিল বাসায় যাব। তো আমরা বললাম যে হ্যাঁ আমরা চলে যাব। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এরপরে সে আরও ভর্তা করেছিল, আমি ভুলে গেছি ভিডিও করতে। তো এই তো খাওয়া দাওয়া করে ফেললাম। আজকে আসলে আমি এতগুলো পিঠা খেয়েছি, মানে নর্মালি আমি কিন্তু পিঠা অত পছন্দ করি না, কিন্তু আজকে ঠান্ডা পড়েছে তো, আর এত গরম গরম মানে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি খাচ্ছিলাম। তো অনেক মজা লাগছিল। এই যে দেখুন ওর বিফটা অনেক মজা হয়েছিল, আর ওর দুধ চিতই যে পিঠাটা মানে ভেজা পিঠা যেটা, সেটা তো বেস্ট ছিল। দেখুন কি সুন্দর হয়েছে। তো আমি বাসায় একটু নিয়েও এসেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, বাসায় চলে আসবো। এই যে বাসায় এসেছি, এখন সাফওয়ান তার দাদুকে আইফোন দিচ্ছে। সে দাদুর জন্য আজকে এটা কেনা হয়েছে, তো সে বলল সে দিবে দাদুকে। তো এই যে আম্মির জন্য একটা ফোন নেওয়া হয়েছিল, তো সেটা বললাম যে ঠিক আছে একটু ভিডিও করি। সাফওয়ান খুব এক্সাইটেড, সেই দিবে দাদুকে। তো সে তো কীভাবে খুলবে, সে সব বলে দিচ্ছে দাদুকে, এটা এভাবে এটা এভাবে। বললাম না, সে সারাদিন দাদুর সাথেই থাকে, দাদুর সাথে অনেক গল্প করে। তো
তো যেহেতু ওর বাংলা একটু কম পারে, কিন্তু ট্রাই করে দাদুর সাথে অনেক কিছু বলার। আমি আবার বলে দিই এটা এটা এমন এমন। তো সে এখন বাংলাও মোটামুটি শিখছে দাদুর সাথে কথা বলতে বলতে। এই যে এখন দাদুকে বলছে যে আমি তোমাকে ওপেন করে দিচ্ছি, সে মানে সেই সব করে দিবে দাদুকে। তো সেই সুন্দর করে ওপেন করে দিচ্ছে, এই যে দিল। আর একটু হলে তো এখন নিচে পড়তো। তো আমির পছন্দ হয়েছে, আমি বলছে এত ভারী ফোনটা, এটাই শরীফকে বলছিল যে ফোনটা তো অনেক ভারী। তো বলছে যে হ্যাঁ, এখন আইফোনগুলো এমনই একটু ভারী হয়। তো আমির পছন্দ হয়েছে, কিন্তু আমি এটা কখনো ইউজও করবে না, অত আমি এটা রেখে দিবে, আম্মুরা যেমন হয় আর কি, আসলে রেখে দিবে। এই তো আমাদের আজকের দিনটা অনেক ভালো গেল, উইকেন্ডটা অনেক ব্যস্ততার মধ্যে গেল। আশা করছি আমার এই ছোট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে ভেরি সুন আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।